হাই, তোমরা সবাই কেমন আছো বলো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফার্স্টেই দেখাচ্ছি, দেখো আইঠা বাসনগুলো বাইরে নিয়ে মাজবো, তার জন্যই বাইরে নিচ্ছি। আর সকালে উঠে কিন্তু ফার্স্টে দরজাটা খুলিয়েই নেই রান্নাঘরের। এখনই আইঠা বাসন বার করার সময় দরজা খুললাম, কারণ আজকে হলো ছুটি আছে আমার ডিউটি, তার জন্য অনেক লেট করেই কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি, কারণ ছুটি আছে। আজকে আবার রবিবার, তার সাথে একাদশী। তাই দেখো সকালে উঠে আইঠা বাসন ছিল সেইগুলো না এখন মেজে নেব। আর আজকে একাদশীর জন্য কিন্তু গ্যাস ট্যাস সব ভালো করে পুছবো। তারপরে যেই তেনা দিয়ে আমি ভাত গালি তরকারি নামাই, সেই সব কিছু ভালো করে মাজবো, ধোবো আর কাচবো, সবই কিন্তু আজকের দিনে করা লাগবে। কারণ আজকে তো একাদশী, আজকে তো ওইভাবে আইঠা বাসনে বা আইঠা বাসন তো আমি রাখি না, ধরতে গেলে খুব কি রাখি না। তারপরে গ্যাসটাও আমি সবসময় পুছে দিই, দেখবা আমার সব ব্লগেই কিন্তু আমি গ্যাস পুছা দেখাই। তাই আর কি বলবো, সবাই তো জানো আমি গ্যাস ট্যাস পুছি, আর ব্লগে কিন্তু এইসবে আমি দেখাই, কারণ আমার তো আলাদা কোনো কাজ নাই। আর তোমাদের সাথে আমি যদি কাজই না শেয়ার করাই, আর কি শেয়ার করব বলো? আর কোন গল্প শুনবে আমার, আর আমি কী বা গল্প করব? তাই একটু আমি কি কাজ করি সেটাই কিন্তু সব দিন দেখানোর চেষ্টা করি। সব দিন তো আমার পক্ষে দেখানি অসম্ভব, তাই ওর জন্য আর দেখাই না। আর দেখো আমার এই জায়গা দিয়ে ইনকাম, আমি তো আমার নিজের কাজ তো করাই লাগবে না বলো? আমি এই পয়সা দিয়ে পেলেই কিন্তু খাওয়া দাওয়া করি। তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটাও কিন্তু মোবাইল লাগে, মোবাইল না হলে হয় না। তাই ভালো মোবাইলও কিনেছি, সেই পয়সা থেকেই তো কিনেছি। আর তাদের কথা না শুনে যদি আমি খালি ভিডিও করি, আমার কাজ না করি, তাই তো কখনো হয় না না। যদি যখন আমার ভিডিও দিয়ে আমার কোনো কিছু ইনকাম হয়, যদি ভবিষ্যতে, আমি কোনো দিন জানি না আমার হবে কি না, জানি না, আমার ভগবান অত সাপোর্ট করে না যে আমি যেই কাজে হাত দেবো সেই কাজে সাকসেস হয়ে যাবে। তাই অনেক লোকের কাছ দিয়ে অনেক টোনা কথা শুনছি যে আমার কিছু হয় না, আমি কিছুই পারি না, আমার হয় না কিছুই। তার জন্যই আমার ভগবান না সাহায্য করলে, ভগবান যদি না করে, তা আমি কি করে হবে বলো? সেসব ছাড়ো, সেই সব কথা আমি ধরিও না। হয় না আমার আর কী করা যাবে বলো? কেউ দেখবো অল্প কিছু করলেই কিন্তু হয়ে যায়, যা কাজে সাকসেস হয়ে যায়। আর কেউ না অনেক চেষ্টা করলেও হয় না। সেরকমই আমি কিন্তু এই আগেও একটা চ্যানেল খুলেছিলাম, সেটাও আমি সাকসেস হতে পারি নাই। আর এইটাও হবো কিনা আমি জানি না, কিন্তু আমার কিছু লাগে না, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমি কি কাজ করি। এই কাজগুলোই কিন্তু, এই ভিডিওগুলো থাকতে পারবে, আমি কিন্তু পরেও নিজে দেখতে পারবো। আর আমার সাকসেস হোক বা না হোক সেতে আমার কিছু যায় না আসে না। যদি সাকসেস হয়, তাহলে তো ভিডিও করাই কিন্তু মানে ভিডিও করারই চেষ্টা করব সবসময়, ভিডিওতেই মেতে থাকবো। আর হলো আলাদা কিছু কাম করা লাগবে না। যদি আমার এদিক দিয়ে ইনকাম আসে, তাই আমি ভিডিওটাই করবো বাড়িতে বসে বসে। আমি কেন আলাদা কাজ করতে যাব বলো? এত দূরে থেকে মা বাবার কাছ দিয়ে, বাবা তো নাই ছাড়ো, মার কাছ দিয়ে ঘর দুয়ার ছেড়ে এত কষ্ট করে ঘরটাকে বানিয়েছি, একদিন আমি থাকতে পারলাম না জানো তো বন্ধুরা, একদিনও থাকতে পারি না। তাই একটু আমার ইচ্ছা হয় না আমি বাড়ি থেকে যদি বাড়ি থাকতে পারতাম, আর ওরকম যদি আমাদের ইনকাম থাকতো বা পয়সা কড়ি থাকতো, অবশ্যই বাড়ি থাকতাম, এত দূরে এসে কাজ করতাম না। 1 বছর হয়ে গিয়েছে, এখন আমি বাড়ি যেতে পারি না। যে আমার যে কেরম লাগে তা আমিই জানি। এইভাবে কে থাকতে পারে ভাই, একটা মেয়ে মানুষ বাইরে, যে এক বছর হয়ে যায় যে বাড়ি যেতে পারি না। আমি ওরকম সাপোর্ট পাই না বলে আমি যেতে পারি না। 1 দিন 2 দিনের ছুটিতে এত দূর যেয়ে আসা যায় না, তার জন্যই যাওয়া হয় না। 1 দিন 2 দিন তোমার ছুটি দেবে, তুমি যাইতেই 1 দিন লাগবে, আসতেই 1 দিন লাগবে, তার মাঝখানে তুমি কি করবা বলো? আর কয়দিন থাকতে পারবা? তো থাকাই হবে না, যাওয়া আসাতেই কেটে যাবে। তোমাদের সামনে অনেক সময় কথা বললাম, এখন কাজ টাজ করা হয়ে গেছে, এই যে স্নান করে কিন্তু পুজো দেওয়াও হয়ে গিয়েছে। এখনো যাব হলো আমার মিটিং আছে, ওইখানেই যাব, তার জন্য একটু তোমাদের সাথে কথা বলতেছিলাম। আর কি কথা বলি শোনো। 10টার সময় মিটিং, আগে দিয়ে খাতা ফোন করেছে 9:30টার সময় যে এখন আসো, এখনই মিটিং। 9:30, 9:15 তখন আমি স্নান করে এসেছি, পূজাও দিইনি। তারপরে খাতাপত্র রেখে এসেছি, যাওয়ার পরে বলছি 10টার সময় খাতাপত্র রেখে এসেছি, এসে আবার পুজো দিলাম। এখন যাব হলো মিটিং দিয়ে এসে তারপরে 108 বার ঠাকুরের নাম নেব কৃষ্ণর। চলো তাহলে মিটিং দিয়ে এসে নাম নিতে তোমাদের সাথে কথা বলবো। মিটিং ছিল, মিটিং দিয়ে চলে এসেছি। আর আসার পরে আবারও রিপোর্ট পাঠাতে বলেছে, মানে যত খাতা আছে সব এই মাসেরটা পাঠাতে বলেছে। তারপরে এই যে খাতা নিয়ে বসেছি, এই যে সব খাতা নিয়ে বসেছি।
আম সরতে সরতে কয়টা হবে জানি না, মাথা খুব যন্ত্রণা করতেছে, ঠান্ডাও লাগছে, শরীরটাও ভালো না। তা একটু চা বসিয়েছি দেখো। চাটা খেয়ে একটু দোকানে যাওয়া লাগবে, কালকের জন্য সামান আনা লাগবে, চাল টাল কিছু নাই। দেখি কলা পেলে কলা নিয়ে আসবো, শরীরটা খুব খারাপ খুব। চা বানাবো, আদা আর হলো জল ফুটাচ্ছি, চিনি আর চাপাতি দিয়ে দেবো। একাদশীতে আদা খায় কিনা জানি না, যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি খায় তাহলে জানিও, আর না খেলেও জানিও। যদি না খায় তাহলে আমি কিন্তু আর নেক্সট টাইম কখনো খাবো না, ঠিক আছে? এই যে চা নিয়ে বসেছি, 1 গ্লাস একদম দেখো কাচের গ্লাসের। খুব ঠান্ডা লাগছে, চা না খেলে বাসাই যাবে না, মাথাও খুব যন্ত্রণা করছে। এখন চাটা খেয়ে তারপরে দোকানে যাব। চাল ঠাল কিছু নাই কালকের জন্য, সব আনবো। বাবা কি ঠান্ডা দেখছো। চলো তাহলে চাটা খেয়ে নি, দোকানে গিয়ে যদি ভিডিও করতে পারি পারলাম, নাহলে কি এনেছি আসলে দেখাবো। বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে, এখন যেই দেখি দোকান থেকে কি আনা যায় দেখাবো। আর বলেছিলাম না আমি মিটিং দিয়ে এসে তারপরে ঠাকুরের নাম নেব, সেটা তো হলো না, সেটা আমি সন্ধ্যার সময়ই করবো ভাবছি। দেখি এখন কি হয়, এত কাজের টাইম যে ঠাকুরের নাম নেওয়া একটু হয় না জানো তো। আর এই যে দেখো ঠান্ডায় ঠান্ডা খাটানোর জন্য আবার দই নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি, খাবো এইগুলো। আর দই খেতে আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে। তার জন্য আমি ঠান্ডা দেখি না কি গরম দেখি না, দইটা আমার খাওয়ার সবসময় চেষ্টা করি। আর দই খেতে আমার ভালো লাগে, ওর জন্যই খাই। আর এই যে দেখো বাদাম, এইটুক বাদাম হলো 15 টাকা নিয়েছি, আর চাল এনেছি। আর এই যে আমি এখন সবজি কাটবো, সবজি দিয়েই কিন্তু খাবো, দিনের বেলা সবজি দিয়েই খাবো বলছি, মানে সবজিটাই সিদ্ধ করে খাবো। তাই এই যে সব রকমের সবজি কেটেছি। এই জায়গা আছে হলো লাল কচু বলতেছি, লাল মিষ্টি আলু, তার সাথে পেঁপে, আলু, এই সব দিয়েই এখন রানবো। আর ওই যে বাদামটা এনেছি দেখেছো না, সেই বাদামটা এখানে ভেজে তারপরে একটু একটু হামল দিস্তা দিয়ে ছেঁচে তারপরে দিব, লাস্টে হয়ে যাওয়ার পরে আর ঘি দিয়ে নামাই দেবো। এরকমই তো খায় একাদশীতে, জানি না সবাই কি খায়। অনেক লোক আটাও খায়, তারপরে ময়দাও খায় দেখেছি, সাবুও খায়। আমি কিন্তু সাবুও খাই না, আগে না খেতাম, তারপরে আমার পিসি মানা করছে যে সাবুতেও মানে মিক্স থাকে। তাহলে একদিন আর একদিনের জন্য এত কষ্ট করে কি হবে, মানে এত কষ্ট করে তারপরে যদি সাবুই খেয়ে দিই তা আর কী হবে মতলব। দেখো বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু এই রেসিপিটাও হয়ে গিয়েছে। এইটা কিন্তু শর্ট ভিডিওতে দেখতে পারবে কীভাবে আমি তৈরি করেছি, হলো একাদশীর তরকারি। তারপরে খেয়ে দিয়ে অনেকটা টাইম শুয়েছিলাম, একদম তো ঘুমাই নেই, মোবাইলই দেখতেছিলাম, কারণ একাদশীতে ঘুমাতে নাই সেটাই জানি, তার জন্য আমি আর ঘুমাই নাই। আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, স্নান করে এসেছি সন্ধ্যার সময়। এখন ঠাকুরের নাম নেবো, বললাম না সকালে হয় নাই, তাই এখন সন্ধ্যার সময় নেব। এখন এই যে সন্ধ্যা দিয়ে তারপরে ঠাকুরের নাম নেব। চলো তাহলে আমার ভিডিওটা দেখো তোমরা সবাই।
যে রাত্রের খাবার নিয়ে বসে গিয়েছি, এই যে দই যে এনেছিলাম সেই দই কিন্তু একটু সকালবেলা খেয়েছিলাম, এখন রাত্রের জন্য একটু রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু কলা দিয়ে আর দই দিয়ে চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়েছি। এখন কিন্তু চামচ দিয়ে কেটে কেটে খেয়ে দেবো, আর এইটা খেয়েই কিন্তু শুয়ে পড়ব। আমি তো একাদশীতে এইসব খেয়েই থাকি। তোমরা সব কে কী খাও, কি কি খাওয়া যায় সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে দিও।